আসসালামু আলাইকুম। আপনি দেখছেন সময় সংবাদ। আমি গিয়াসউদ্দিন আল মামুন। শুরু করছি আজকের প্রধান খবর। জামালপুর ৩ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী শুভর সমর্থকদের ওপর হামলা, নিহত ১। ঘটনার তদন্ত চলছে। ঘটনার বিস্তারিত ও মূল চিত্র দেখবেন আমাদের প্রতিনিধি সুমনের রিপোর্টে। সুমন, আপনি ঘটনাস্থানে উপস্থিত আছেন। এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কিরকম? ধন্যবাদ। এই মুহূর্তে আমি ঘটনাস্থানেই উপস্থিত আছি। এখানকার পরিস্থিতি এখন থাকলেও থমথমে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে। আমি ঘটনাস্থান থেকেই পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাচ্ছি। সুমন, জামালপুর মেলান্দহ থেকে। ধন্যবাদ সুমন বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। জামালপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সমর্থক কর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলায় একজন নিহত হয়েছেন। কার্যক্রম শেষে ফেরার সময় শুভর সমর্থক কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মেলান্দহ উপজেলার একটি এলাকায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন দল অংশগ্রহণ করছে। শেষে ফেরার সময় শুভর সমর্থক কর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় গুরুতর আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শেষ খবর, নিহতের পরিচয় ও হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।